হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মশিউর রহমান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখব একটা রুম ডিজাইনে কিভাবে আমরা ফিটিং অ্যান্ড ফিকচারগুলো অ্যাড করতে পারি। তো এইভাবে আমরা ডিজাইনগুলো করব, ফিটিং ফিকচার কীভাবে অ্যাড করতে পারি সেটা দেখব। তো আমরা প্রিভিয়াস যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা দেখছি কিভাবে একটা সিম্পল ফ্লোর ডিজাইন করতে পারি, সাথে আমাদের যে ডাইমেনশনগুলো দেখা এবং টেক্সট অ্যাড করাগুলো দেখেছিলাম। তো আজকে আমি দেখব ফিটিং ফিকচার কীভাবে অ্যাড করতে পারি। আমি প্রথমে কিছু ফিটিং অ্যান্ড ফিকচার যেগুলো আছে সেগুলো আমি এখানে তৈরি করে রাখছি। তো যেমন দেখেন এখানে লাইট আছে এবং এখানে 3 পিন প্লাগ আছে, যেখানে 5 এম্পিয়ার অথবা 15 এম্পিয়ার সকেট ইউজ করা হবে। 2 পিন আছে সকেট। দেন আমাদের ওয়াল ব্ল্যাকেট লাইট অ্যাট ইন্টেল লেভেল যেটা আছে সেটা তৈরি করব, যেটা আমরা এলইডি লাইট ইউজ করি। দেন এক্সস্ট ফ্যান, যেটা আমি কিচেন রুমে অথবা আমাদের ওয়াশরুমে ইউজ করা হয়, সে এক্সস্ট ফ্যানের আইকন এখানে তৈরি করছি এবং এখানে নাম লিখে রাখছি। এখানে 2 পিন টিভি অ্যান্টেনা সকেট আছে, মিটার বোর্ড আছে, দেন মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, এখানে সিলিং ফ্যান একটা তৈরি করা আছে অ্যান্ড সুইচ বোর্ড তৈরি করা আছে। দেন এখানে একটা ফ্লোরোসেন্ট যে লাইট আছে, আমরা নর্মাল স্টিক লাইট যেটাকে বলি, সেটা তৈরি করে রাখছি। আইকনগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি এগুলোর ভিডিও পরবর্তী ক্লাসে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর যেগুলো ইম্পর্টেন্ট এখানে সেগুলো একটু দেখাই। যেমন সিলিং ফ্যান এখানে আমি তৈরি করছি। তো এই সিলিং ফ্যান তৈরি করতে একটু সময় লাগছে। তো এটা বাদেও আপনি নর্মাল একটা সিলিং ফ্যান তৈরি করতে পারেন। যেমন এখান থেকে একটা সার্কেল নিতে পারেন। দেন এই সার্কেলটাকে একটু সরাই নিচ্ছি, এখানে আমি অর্থোগোনালটা অফ করে দিলাম। দেন এর ভিতরে আপনি কি করবেন, একটা লাইন নেবেন, মিডল থেকে একটা লাইন নিলেন, এন্টার করলেন। দেন এটাকে সিলেক্ট করে আপনি যে অ্যারে আছে অ্যারে থেকে পোলার অ্যারে সিলেক্ট করলেন। দেন আমাকে পিক পয়েন্টটা দিতে হবে যেখান থেকে এটা অ্যারে হিসেবে কাজ করবে। এটাকে সিলেক্ট করার পরে দেখেন আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। সেখানে আমি 3 যদি দিই তাহলে আমাদের এরকম 3টা অপশন আসবে, 3টা রেখা তৈরি হবে। তো এটাই মেইনলি ফ্যানের আইকন হিসেবে ইউজ করা হয়। তো আমরা একটু দেখি, যদি একটু ইউনিক আইকন তৈরি করি তাহলে কীভাবে তৈরি করতে পারি যে ফ্যানেরটা। তো প্রথমে একটা সার্কেল নিলাম, দেন আমি আরেকটা সার্কেল দরকার, এই মিডল থেকে একটা সার্কেল নেব। এখন করব কি, একটা লাইন নেব, এই সার্কেলে যে মিডল পয়েন্ট আছে সেখান থেকে একটা লাইন নিলাম। দেন এইদিকে আমি একটু বর্ধিত করে নিয়ে একটু বাঁকা করে নিয়ে নিলাম। দেন এইখানে একটু রেখে নিচে থেকে মিলিত করে দিলাম, এন্টার করলাম। এখন আমি করব কি, এই যে পোর্শনটা আছে এটাকে আমি মিরর করব, যার জন্য পুরোটাকে সিলেক্ট করলাম, মিরর করব এই মিডল থেকে। এখন আমি অর্থোগোনালটা অন করে দেব এবং এই রেখাটা এই পয়েন্টে মিলিত করে দিলাম। দেন আমার কাজ আসবে ট্রিম। মিডল পয়েন্টগুলো কেটে দিলাম, এই মিডল কেটে দিলাম, নিচের অংশ কেটে দেব। ওকে, এখন আমি করব কি, এই যে ফ্যানটা আছে সিলেক্ট করছিলাম, এটাকে সিলেক্ট করলাম, এই দুটোকে সিলেক্ট করলাম করে আমি কি করব, এই যে অ্যারে আছে পোলার অ্যারে, এটাকে ইউজ করব। দেন এটাকে সিলেক্ট, এখানে পোর্শনে গেলে এর মিডল পয়েন্টটা দেখাবে, মিডল পয়েন্টে ক্লিক করলাম। দেন আমাদের এরকম ফ্যান তৈরি হয়েছে, যেহেতু 6 দেওয়া আছে 6টা হয়েছে, এখানে আমি 3টা দিলাম। এরপর যদি আমি এখানে ক্লোজারে দিই, আমার এখানে 3টা পাখাওয়ালা ফ্যান তৈরি হবে। দেন এখান থেকে আমি ট্রিম করে দিতে পারি এই পোর্শনগুলো, জেট বাইরের পোর্শনগুলোকে আমি ট্রিম করে দিতে পারি। তাহলে আমার এরকম ফ্যানের আইকন তৈরি হবে। এখানে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো কীভাবে তৈরি করতে পারি আমার আগের লেকচার ভিডিওগুলোতে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর লিঙ্কগুলো, চাইলে দেখে নিতে পারেন। তো এটাকে আমি ডিলিট করলাম, যেহেতু আমার ফ্যানের আইকনটা তৈরি করাই আছে। তো এখান থেকে চাইলে আমি যে কোনো জিনিস ইউজ করতে পারি। এর জন্য প্রথমে আমি কি করব, এই যে টেক্সট আছে লেয়ারটা, সেই লেয়ারটাকে আমি কি করব, অফ করে দেব, যাতে টেক্সটের যে লেয়ারটা সেটা অফ হয়ে যায়। দেন এখান থেকে আমি মেইন আমার বোর্ড লাগবে, সুইচ বোর্ড, তার জন্য আমি এটাকে কপি করব, কপি করলাম। আর সুইচ বোর্ডটা অবশ্যই অর্থোগোনালটা অন করে দিই, অফ করে দিই। সুইচ বোর্ডটা অবশ্যই যে পাশে আপনি দরজা খুলবেন সেই পাশে বসাইতে হবে। এটা হচ্ছে
ইলেকট্রিক্যাল ডিজাইন স্ট্যান্ডার্ড। যেমন এখানে আমার সুইচ বোর্ড দিতে হবে, এখানে সুইচ বোর্ড আমি এখানে এই পাশে অথবা ওই পাশে যে কোনো পাশে দিতে পারি। যেহেতু আমি দরজা খুলেই আমার সুইচ বোর্ডটা দরকার পড়ে, এই পাশে আমি সুইচ বোর্ড রাখতে পারি। দেন এটাকে আমি এখানে রেখে একটু রোটেট করে নেব। এর জন্য অর্থোগোনালটা অন করে দেন আমি রোটেট করব। এখন এটাকে আমি কপি করব, অর্থোগোনালটা অফ করে দেব এবং এইখানে একটা সুইচ বোর্ড বসাই দেব। তো এখানে অলমোস্ট আমার ডান। এখানে আরেকটা সুইচ বোর্ড লাগবে আমার বাথরুমের জন্য, যার জন্য এটাকে আমি কপি করতে পারি এবং এটা যদি আমি আরেকটা কপি করে বাইরের সাইডে দেই সেটা সবচেয়ে ভালো হয়। কারণ আমি রুমে ঢোকার আগে যদি রুমটা অন্ধকার থাকে তাহলে তো রুমে আমি যাইতে পারবো না। এর জন্য বাইরে থেকে আমাকে প্রথমে রুমের লাইটটা অন করতে হবে এবং এটার দ্বারা রুমের ভিতরে যে আমার লন্ড্রি রুম হবে, যে ইকুইপমেন্টগুলো ইউজ করব সেটাকে কন্ট্রোল করব। এবং এটা আমার হচ্ছে ওয়াশরুমের জন্য কন্ট্রোল বোর্ড, যার মাধ্যমে ওয়াশরুমে আমি বাতি বা এক্সস্ট ফ্যান যেগুলো আছে সেগুলোকে চালু বা অফ করতে পারবো। তো আমার বোর্ড তৈরি হয়েছে এবং প্রতিটা বোর্ডে আমি কি করব, একটা 2 পিন সকেট ইউজ করব, যার জন্য এটাকে আমি কপি করলাম, এটা সকেটের উপর বসাই দেব। প্রতিটা বোর্ডের উপরে আমি এখানে বসাই দেব। এটাকে একটু রোটেট করে নেই। তো 2 পিন সকেট বসানো হয়ে গেছে, এখানে একটা দরকার, তার জন্য আমি এটাকে আবার কপি করব। সবচেয়ে ভালো হয় কি, আপনি যদি ব্লক তৈরি করে নিতে পারেন সবগুলোকে, তাহলে আপনি কাজের আরও সুবিধা পাবেন। তো এখন আমার মেইন যে ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, এই মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডটা আমার দরকার। এখান থেকে আমার হচ্ছে প্রতিটা লাইন চলবে এবং আমার যে মিটার বোর্ড আছে, মিটার বোর্ডটাও দরকার। মিটার বোর্ড থেকে আমার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে যাবে এবং সেখান থেকে আমার প্রতিটা বোর্ডে সাপ্লাই চলে যাবে। দুটোকে আমি পাশাপাশি রাখবো। এখন আমার 3 পিন যে সকেটগুলো আছে এটাকে আমি একটু অ্যাড করে দেব, যে যে জায়গায় আমার 3 পিন সকেট দরকার। যেমন এই কিচেন, এটা যদি কিচেন রুম হয় তাহলে এই পাশে আমি যদি 3 পিন সকেট রাখি তাহলে আমার যে কিচেন রুমে ইউজ করা, যেমন ব্লেন্ডার, ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন চুলা যেগুলো আছে ইউজ করার জন্য সুবিধা হবে। তো এই পাশে একটা রাখতে পারি এবং রুমের ভিতরে প্রতিটা বোর্ডের পাশে আমি একটা 3 পিন প্লাগ রেখে দেব, যাতে আমাদের ল্যাপটপ বা অন্যান্য ইকুইপমেন্ট ইউজ করার জন্য সুবিধা হয়। এবং লন্ড্রি রুমে তো অবশ্যই রাখতে হবে। এখানে 3 পিন প্লাগ আরও কয়েকটা লাগবে, এর জন্য কপি করলাম। প্লাগ না, আসলে সকেট। এই সকেটটা এখানে একটা রেখে দিলাম বোর্ডের পাশে। আর রিডিং রুম যেহেতু আমাদের ল্যাপটপ বা অন্যান্য ইকুইপমেন্ট ইউজ করতে হবে, তার জন্য আমি আমার টেবিল যদি এই পাশে সেট আপ করি তাহলে তার আশেপাশে আমার একটা 3 পিন প্লাগ বা সকেট যেটা আমাদের দরকার। তো আমার ডিস্ট্রিবিউশন বোর্ড, মিটার বোর্ড যেগুলো আছে বসে গেছে। প্রতিটাতে আমি সুইচ বোর্ড বসাইছি, 2 পিন প্লাগ, 2 পিন সকেট, 3 পিন সকেট ইউজ করছি। এখন আমাদের ল্যাম্প ইউজ করতে হবে। তো এটাকে আমি একটু কপি করে নিচ্ছি এবং এটাকে একটু বড় করতে হবে, যার জন্য স্কেল ইউজ করব আমি। এখন এটাকে যদি কপি করি, প্রতিটা রুমে আমি লাইটের পজিশন অনুযায়ী বসাই দেব, কোন পজিশনে আমাদের দরকার লাইট। এটাকে একটু রোটেট করে নেই, সিলেক্ট করলাম, এটাকে আবার কপি করব। তো আমার লাইট মোটামুটি ইউজ করা হয়ে গেছে। এখন এই যে লাইট লেভেল যেটা আছে, ওয়াল ব্র্যাকেট লাইট অ্যাট লিন্টার লেভেল যেটা আছে, এটাকে আমি কয়েক জায়গায় বসাই দেব। তার জন্য এটাকে একটু কপি করি, আমি রুমের এই পজিশনে একটা বসাই দেব। তো আপনাদের যেখানে যেখানে প্রয়োজন সেইখানে আপনারা ইউজ করতে পারেন। এটাকে যদি আমি মুভ করি, বসাই দিলাম।
এখন যেটা আছে আমার সিলিং ফ্যান ইউজ করতে হবে। তার জন্য এটাকে কপি করব, পেস্ট করে দিলাম, দেন এটাকে একটু স্কেল করে বড় করে নিতে হবে। তো এটাকে এখন কপি করব মিডল বরাবর। এই রুমের ফ্যানটাকে একটু ছোট করে দেব। তো আমার ফ্যান বসানো হয়ে গেছে, লাইট ফ্যান। তারপরে আমি যদি ইউজ করি এই সিলিং লাইট ফিটিং যেটা আছে, এটাকে আমি চাইলে ইউজ করতে পারি যদি আমাদের পরবর্তী সময় যদি আমি আমাদের সিলিংয়ে যে লাইটগুলো ইউজ করি বর্তমান যুগে, সেই লাইটগুলো আমি চাইলে ইউজ করতে পারবো। তো এটা বিশেষ করে রিডিং রুমে বা কিচেন রুমে সবচেয়ে উপকারিতা আছে। তো এইভাবে আমাদের রুমের ডিজাইন বা রুমের যেই এনভায়রনমেন্ট অনুযায়ী আমাদের যে ফিটিংসগুলো আছে সেগুলো আমি ইউজ করতে পারি। এখন তো আমাদের ফিটিং ফিচার যেগুলো ছিল সেগুলো অ্যাড করা হয়েছে। তো এগুলোর সাথে আমার কি করতে হবে, ইলেকট্রিক্যাল লাইন টানতে হবে। তো সেটাকে বলা হয় কন্ডুইট, যেটা আমাদের পিভিসি পাইপের মাধ্যমে যখন আমাদের বিল্ডিং ডিজাইন করা হয় তখনই ছাদ বা ওয়াল তৈরি করা হয়, তখনই পাইপগুলোকে ফিটিং করে তারপরে ঢালাই করা হয়। তো এই ডিজাইনগুলো যখন আমরা এখানে কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে দিব, তখন সেই ডিজাইন অনুযায়ী তারা কি করবে, সেই পজিশন অনুযায়ী পাইপ এবং ফিটিং যেখানে যেখানে আমাদের দিয়ে রাখবো, যেখানে যেখানে আমরা কন্ডুইটগুলো দিয়ে রাখবো সেই জায়গায় তারা কন্ডুইট বসায় দিয়ে তাদের ঢালাইয়ের কাজ করবে। তো এই জন্য কন্ডুইটটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমাদের যে সিম্পল যে একটা প্ল্যান করছি সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, আমাদের কন্ডুইট অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে একটা লেয়ার তৈরি করব। তো লেয়ারের নাম দিলাম হচ্ছে কন্ডুইট। দেন এটার যদি একটু কালার চেঞ্জ করি আমি, এখানে যে আমাদের লাইন কন্টিনিউয়াস আছে, এখান থেকে কন্টিনিউয়াস থেকে আমি ড্যাশ ইউজ করব, যার জন্য লোডে গেলাম। এখান থেকে আমি হিডেন যেটা আছে হিডেনটা ইউজ করি, ওকে করলাম, ওকে করে দিলাম, হয় না, ইউজ হয় নাই। এই হিডেনটা আমি ওকে করে দিলাম। দেন এখানে আমাদের হিডেন চলে আসছে। তারপর এটাকে আমি অফ করে দিলাম। আমি যদি এখান থেকে কন্ডুইট যেটা আছে এটাকে সিলেক্ট করে দেই, তো আমি কি করব, এখন কন্ডুইট ডিজাইন করব। তার জন্য কন্ডুইটের এখানে -2 ইউজ করছি। তো এটাকে আমি একটু এডিট করতে হবে, যার জন্য এখানে দেখেন একটা আইকন আছে, এই আইকনটা ক্লিক করলে তো আমাদের সামনে এরকম ডিজাইন চলে আসবে। আমি যদি এখান থেকে লেন্থ নেই, এর একটা লাইন নিয়ে এন্টার করলাম, এখন দেখেন এটাকে অনেক ছোট দেখা যাচ্ছে, যার জন্য আমি কি করলাম, এটাকে যদি 3 করে দেই, এটাকে সিলেক্ট করার পরে যদি এটাকে 3 করি, দেখেন বৃদ্ধি পাচ্ছে। এটাকে যদি 5 করি আর একটু বৃদ্ধি পাচ্ছে, 10 করে দেই। এখন আরেকটু করতে হবে, এটাকে যে 20 করে দেই, তাহলে মোটামুটি ঠিক আছে। এখন দেখেন 20 করে দিলে আমি ছোট করলেও ভালোভাবে বুঝতে পারতেছি এটা একটা ড্যাশ লাইন। তো তার জন্য কি করব, নর্মালি এখানে আমি 20 করে দেব, দেন আমি এটাকে ডিলিট করে দিতে পারি বা কেটে দিতে পারি। এখন আমি লাইন টানব। প্রথমে লাইন নেব, যেহেতু এটা আমার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, এখান থেকে একটা লাইন তুলব এবং এই লাইনটা আমি প্রতিটা বোর্ড আছে সেই বোর্ডে নিয়ে যাব। এখানে আমি লাইন নিলাম এবং আরেকটা লাইন নিয়ে এখান থেকে এই বোর্ডেও আমি কানেক্ট দেব। দেন আমি এখান থেকে আবার লাইন নেব, এই বোর্ডে কানেক্ট দিলাম এবং এরা ইন্টারকানেক্টেড দুইটা, এই জন্য আমি দুটাকে তার দিয়ে কানেক্ট করে দিয়ে দেখাই দেব। আচ্ছা, এটা লাইনটা নিচে গেছে, হিডেন হয়ে যাচ্ছে কারণ এখানে আমাদের বোর্ড আছে। দেন আমি এখান থেকে আবার একটা লাইন টানবো, এই লাইনটা এই বোর্ডে যাবে এবং এই যে লাইনটা আছে এখান থেকে সবগুলো বোর্ডে আমি কানেকশন দিয়ে দিছি। এখন বোর্ড থেকে আমার কানেকশনগুলো যাবে কিভাবে, আমি কোথায় কি কানেকশন দেব। তো আমি যদি এখন লাইন নেই, এই বোর্ড থেকে আমার মেইন যে লাইনটা যাবে সেটা তুললাম এই ফ্যানে, এই ফ্যান থেকে এই ফ্যান, দেন আমার এই টিউব লাইটে কানেকশন হবে। তো আমি এখন চাইলে যেহেতু ওভারলোড দেখাচ্ছে, যার জন্য আমি এখানে করতে পারি কি, এই কালারটা একটু চেঞ্জ করে দেব, এই কালারগুলো একটু চেঞ্জ করে দেব, কালারগুলো একটু চেঞ্জ করে দিলাম এবং এখান থেকে আমি কালারগুলো চেঞ্জ করে দিই। তারপরে এরপর থেকে যে কালারগুলো দেবো সবগুলো এই কালার হয়ে যাবে।
তো আমি এখন লাইন নেব এবং এই লাইন থেকে এই ল্যাম্পে একটা কানেকশন হবে। আমার এখানে দুটো লাগে না, যার জন্য কেটে দিলাম। যেহেতু আমাদের এখানে লাইন আছে, অতিরিক্ত লাইন দেওয়ার তো আমাদের দরকার নাই। এখান থেকে লাইন নেব। এখান থেকে যে আমাদের স্ন্যাপ মোডটা এখানে অন আছে কিনা আমরা দেখে নিলাম। দেন এখানে মিডল পয়েন্ট থেকে নিয়ে আমি ফ্যানে যাব। দেন ফ্যান থেকে আমার একটা লাইটে দিতে হবে এবং এটা যেহেতু পাওয়ার প্লাগ সেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল একটা লাইন নিয়ে আসতে হবে এটার সাথে কানেকশন হিসাবে। দেন এই পাশে আসবো আমি, এই বোর্ড থেকে একটা ফ্যানে যাবে, এই পাশে একটা লাইটে যাবে, আরেকটা লাইন এখান থেকে এই লাইটে যাবে এবং এখান থেকে এই বোর্ড থেকে একটা সরাসরি লাইন আমাদের এই 3 পিন সকেটে আসবে। এখন যদি এইখানে কানেকশন দিই, এখান থেকে এইখানে একটা ইন্ডিভিজুয়াল কানেকশন আসবে। দেন এখান থেকে এই লাইট একটা কানেকশন যাবে এবং এই যে সুইচটা আছে এখান থেকে আমি এখানে কানেকশন দেব এই বাল্বে এবং এইখান থেকে আমার 2 পিন সকেটে একটা কানেকশন দিতে হবে। এই বোর্ড থেকে যদি আমি হিসাব করি, এখানে 3 পিন প্লাগে একটা দিলাম, এখান থেকে 2 পিন, দেন আমি ফ্যান এবং এখান থেকে একটা বাতিতে কানেকশন দিয়ে দিলাম। সেমভাবে আমাদের এইখান থেকে সরাসরি আসবে এইখানে অ্যান্ড আবার লাইন নিয়ে আমার যাবে সরাসরি এইখানে, আর এইখান থেকে আমি এই পয়েন্টে কানেকশন দিলাম, এই পয়েন্টে কানেকশন দিলাম, এই পয়েন্টে কানেকশন দিলাম। দেন আমি এই পয়েন্ট থেকে এই পাশের যে লাইটটা আছে সেটার কানেকশন দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা কানেকশনগুলো দিয়ে দিতে পারেন এবং এই নামকরণগুলো করতে পারেন। পরের কোনো ভিডিওতে আমরা চেষ্টা করব কন্ডুইট সম্পর্কে পুরো ধারণা দেওয়ার এবং কন্ডুইটের সাইজ, তারের পরিমাণ অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী আমাদের কিভাবে নামকরণ করতে হয় এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।